ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করছে বিএনপি এবং ২০ দলীয় জোটের নেতারা। নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে জনসমর্থনহীন অনেকেই নেতা হয়েছেন বলেও মন্তব্য তাদের। আগামীতে সংলাপ এবং আন্দোলন কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে এসব বিষয় নিয়ে নতুন করে চিন্তার তাগিদও দিয়েছেন নেতারা। বিউটি সমাদের প্রতিবেদন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আন্দোলনের অংশ হিসেবেই ২০ দলীয় জোট থাকার পরও গেল বছর মাঝামাঝি থেকেই ঐক্য প্রক্রিয়া বাড়ানোর পদক্ষেপ নেয় বিএনপি। এরই অংশ হিসেবেই সংসদ নির্বাচনের আগে গেল অক্টোবরে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্য ফ্রন্ট। সফল পরিণতির নাম হচ্ছে জাতীয় ঐক্য ফ্রন্ট। ধানের শীষের প্রতীক নিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেয় বিএনপি, ২০ দলীয় জোট সহ জাতীয় ঐক্য ফ্রন্ট। তবে জোট গঠনের পর থেকেই ঐক্যফ্রন্টের সব কর্মসূচিতেই বিএনপিকে দেখা গেলেও ২০ দলের অন্য শরিকদের কোনো ভূমিকা ছিল না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারের সাথে সংলাপ সহ কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণের সব সিদ্ধান্ত বিএনপির হাত থেকে চলে যায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনের হাতে। তবে এই নেতৃত্ব বিএনপির জন্য বড় ভুল ছিল বলেই মনে করছে ২০ দলের নেতারা। বিএনপির মতো বড় দল যে তাদের দ্বারস্থ হয়েছে, এটিকেই আমি সঠিক হয়েছে বলে মনে করি না। জাতীয় ঐক্যফ্রন্টকে কতটুকু মনোযোগ দিবেন এবং ২০ দলীয় জোটকে কতটুকু মনোযোগ দিবেন, এই দুটোর মধ্যে একটি স্বচ্ছ ভারসাম্য আনতে হবে। বিএনপি যত দেরি করবে ভারসাম্য আনতে, ততই বিএনপি ঘরানার রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। জাতীয় ঐক্যফ্রন্টের সাথে বিএনপি ও ২০ দলের আদর্শগত ঐক্য না থাকার কথা জানিয়ে কেন্দ্রীয় নেতারা বলছেন, এই জোট দিয়ে ভালো কিছু হবে না। এই ঐক্যটা কিন্তু কোনো নীতি নৈতিকতা আদর্শিকতার উপর ভিত্তি করে হয়। আদর্শগত বিভেদ আছেই, সুতরাং আদর্শের ঐক্য না থাকলে তাদের সাথে জোট করেও খুব সুবিধা হয় না। আমাদের বিএনপি দলে অনেক যোগ্য ক্যাপাবল নেতা আছেন, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম। এরকম ধরি মাছ নাচুই পানি দিয়ে রাজনৈতিক লক্ষ্যবস্তু অর্জন করা ডিফিকাল্ট। এই অবস্থায় ২০ দলীয় জোটের স্টিয়ারিং কমিটি গঠন সহ সুষ্ঠু নির্বাচনের আন্দোলনকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার পরামর্শ দেন তারা। বিএনপিকে বলবো, আপনি ২০ দলীয় জোট ব্যতীত সংলাপে যেতে পারবেন না। বিএনপি যথেষ্ট শক্তিশালী দল, আমাদের কোনো জোটেরও প্রয়োজন নেই। শুধু জনগণের সমর্থন বর্জিত লোকজনকে পাদপ্রদীপের আলোয় আনার কোনো প্রয়োজন নাই। বিএনপি জোট নিজের শক্তিতেই জনগণের সমর্থন নিয়ে ভালো অবস্থানে যেতে পারে বলেও মনে করেন এই নেতারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।